জীবনে তো অনেক প্রকারই কাবাব খেয়েছেন। আমার মনে হয় আলু দিয়ে তৈরি এই পটেটো স্টিক কাবাবটি এখন পর্যন্ত যারা খাননি তারা অনেক কিছুই মিস করে গেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব শুধুমাত্র আলু দিয়ে তৈরি চাইনিজ পটেটো স্টিক কাবাব। উপরটা এত বেশি ক্রিস্পি এবং ভেতরে আলুর সাথে ভরপুর, খেতে যে এত বেশি মজার, ইফতার টেবিলে বানিয়ে রাখুন, একবার যে খাবে জাস্ট কাড়াকাড়ি লাগিয়ে দিবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ফার্স্টে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানোর পর এবারে আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। টুকরোগুলো খুব বেশি বড় না করে আমি মিডিয়াম সাইজে করার চেষ্টা করছি। খুব বেশি বড় না করাই ভালো। যত ছোট করে কেটে নিতে পারবেন কাবাবের টেস্টটা তত বেশি ভালো আসবে। আর আমি বলবো কাবাবটা তৈরি করতে গেলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন। শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা হলেও এই কাবাবটা অনেক অনেক বেশি মজার। বানানোর পর হয়তো আপনি নিজেই আর ভাগে পাবেন না। সবগুলো আলু কেটে নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ওয়াশ করে নিচ্ছি, একদম ক্লিন স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি চুলাতে। এদিকে চুলায় আমি বেশ খানিকটা পানি গরম করতে দিয়েছিলাম। পানির পরিমাপটা একটু বেশিই নিয়েছি। পানিটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবারে মশলা পানির সঙ্গে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। আলুর টুকরোগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ করা যাবে না, 70 থেকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যেই 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। আমি পানিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো গরম পানি থেকে ছেঁকে উঠিয়ে নেওয়ার পরে সম্পূর্ণভাবেই ঠান্ডা করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আলুর টুকরোগুলো স্টিকের মধ্যে ঢুকানো যাবে না। গরম থাকা অবস্থায় আলুর টুকরোগুলো ভেঙে যাবে। এজন্য আলুর টুকরোগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেওয়ার পরে এরকম একটি শাসলিকের কাঠি নিয়ে এর মধ্যে আস্তে আস্তে গেঁথে নিতে হবে। আপনাদের কাছে এই স্টেপটা যদি ঝামেলার মনে হয় তাহলে কাঁচা থাকা অবস্থায় আলুর টুকরোগুলো শাসলিক কাঠির মধ্যে গেঁথে নেবেন, তারপরে পানিতে ভাপিয়ে নেবেন, ওইটা করলেও চলবে। দেখতেই পাচ্ছেন শাসলিক কাঠিটার নিচের অংশটা একটু ফাঁকা রেখে সম্পূর্ণ শাসলিক কাঠিটায় আমি আলুর টুকরো দিয়ে খুব ভালোভাবে গেঁথে নিয়েছি। একইভাবে সবগুলো আলুর টুকরো শাসলিক কাঠির মধ্যে ভালোভাবে গেঁথে নিয়েছে। এখানে অনেকগুলো কাবাব তৈরি হয়েছে। এবার একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ টমেটো সস সয়া সস ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। সাথে সামান্য একটু পানি দিয়ে একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না, একটু ঘন টাইপেরই ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে তৈরি করে রাখা কাবাবগুলোকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কাবাবের কোনো অংশই যেন ফাঁকা না থাকে এমনভাবে কোটিংটা করে নিতে হবে, তাহলে পরবর্তী কোটিংটাও একদম পারফেক্ট হবে। এবার এক্সট্রা ব্যাটারটি ছেড়ে ফেলে দিয়ে পটেটো স্টিক কাবাবটিকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বসটা না থাকলে পাউরুটির গুঁড়া অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোটিংটা করে নিতে পারবেন। কোটিংটা খুব ভালোভাবে করে নিচ্ছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ব্রেড ক্রাম্বস দিয়ে কাবাবটা খুব সুন্দরভাবে যেন চারপাশ থেকে কোটিং হয়ে আসে। একইভাবে আরও একটি কাবাব আমি আপনাদের কোটিং করে দেখাচ্ছি। দেখুন, এটা আহামরি কঠিন কিছুই না। ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে কোটিংটা হয়ে আসে। সেম একই প্রসেসে সবগুলো পটেটো স্টিক কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি পটেটো স্টিক কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবেই গরম করে নিতে হবে, কারণ আমি সবসময় বলে থাকি ব্রেড ক্রাম্বসে কোট করা আইটেম একটু গরম তেলেই ভেজে নিতে হয়, তাহলে তেলটা কম সোক করে। কাবাবগুলো উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি, কারণ আলুটা আগে থেকে অনেকটা সেদ্ধ করা রয়েছে। এ পর্যায়ে এসে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না।
সম্পূর্ণ কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কাবাবের লুকসটা যে এত ইয়াম্মি হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে। আর আলুগুলো খুব সুন্দরভাবে কুকড হয়েছে, আশা করছি বুঝতে পারছেন। আলুগুলো কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না। খুবই অল্প মশলায় তৈরি এই পটেটো স্টিক কাবাবগুলো খেতে সত্যি অসাধারণ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি রিকোয়েস্ট করব এটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা সফট, খেতে মাশাআল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।